আমার ভাইয়েরা, উম্মে সালামাকে গ্রেফতার করে হলো। উম্মে সালামাকে বলল, তুমি স্বামী ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। উম্মে সালামা বলছে, আমার জীবন চলে যাবে, আমি কালিমা ছাড়ব না। উম্মে সালামাকে দ্বারা জোর করে বন্দি করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। উম্মে সালামা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, রাসূলের কথাকে অ্যাভয়েড করো না। আমি যদি বেঁচে থাকি আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, তোমার সাথে দেখা হবে, আমি কোনো দিন ঈমান ছাড়ব না। উম্মে সালামাকে নির্যাতন করা হলো। আমার ভাইয়েরা, আওয়াজ তুলে বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বত জোরে বলেন আছে না না? আমার ভাইয়েরা, এই কুড়িগ্রামের ছেলে জামালপুরের মাইয়ারে বিয়ে করেন। ওই জামালপুরের অপরিচিত মাইয়া কোনোদিন দেখা নাই। শুধুমাত্র 3টা কবুলের বিনিময়ে একটা মাইয়ার হাত ধইরা নিয়ে আসে তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে রেখে, ওই পুণ্যভূমি বন্ধু বান্ধবকে রেখে মেয়ে যখন চলে আসে, শুধুমাত্র স্বামীর জন্য চলে আসে। আসার পরে এমন বন্ধন আল্লাহ পাক তাদের ভিতরে দেন, এখানেই তার কবর হয়ে যায় স্বামীর বাড়িতে। শুধু তাই নয়, অসুস্থ হলেও স্বামীর বাড়ি ছাড়ে না। এই মহব্বত যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? যৌবন বয়সের চাইতে দেখবেন যত বয়স হয় তত স্ত্রীর প্রতি মহব্বত বাড়ে। বুড়ার বুড়ি দুইজন একসাথে সারা রাত বৈশাম হারকিন জ্বালায়া পান খায়ার গল্প করে। বুড়ি যদি মইরা যায়, বুড়া কিন্তু বেশি দিন বাঁচে, জোরে বলেন বাঁচে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধন দিয়েছেন। আমার ভাইয়েরা, এইদিকে আবু সালামা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যাবার পর স্ত্রীর কথা বারবার মনে পড়ে যায়, সন্তানের কথা বারবার মনে পড়ে যায়। যাদের সন্তান বিদেশ তাকে দেখবেন, বাবা যদি একটা হাঁসের ডিমও খায়, এক কামড় দেওয়ার পর সন্তানের কথা মনে পড়ে যায়, আমার সন্তান টাকার মিশিং কি খাচ্ছে। আমার ভাইয়েরা, দেখবেন মেয়েদেরকে বিবাহ দেওয়ার পর বাবা মার কলিজা ছিঁড়ে যায়। নতুন কিছু যখন বাবা খায়, তার মেয়ের কথা মনে পড়ে যায়। নতুন কিছু যখন মা খায়, বারবার মেয়ের কথা মনে পড়ে যায়। মেয়ে যদি বৃদ্ধ হয়, মেয়ে যদি বয়স্কও হয়, মেয়ে যতই সুখে থাক না কেন, মা কিন্তু মেয়ের মহব্বত ছাড়তে পারে না। আওয়াজ তুলে বলেন তো, এই মহব্বত যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু আজকাল বাংলাদেশে দেখবেন এমন সন্তান আছে, মারে ধইরা মারে, বাবারে ধইরা মারে। এরকম সন্তান বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? মা বাবাকে খেদমত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে 3টা রহমত তোমাদের জন্য স্পেশাল ভাবে দিলাম। 1 নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার রহমত হলো কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 3 নাম্বার রহমত হলো বাবা আর মা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমারে মা জননী, আমার সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকায়। আমারে মা জননী,
আমার সুখের ঠিকানা। যার মা আছে সারা পৃথিবীর সব চাইতে বড় রহমত তার ঘরে আছে। যারা মাকে সম্মান করবে আল্লাহ তার রহমত আর বরকতের দরজা খুলে দিবে। যারা বাবাকে সম্মান করবে, বাবাকে যারা মহব্বত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর রহমতের দরজা খুলে যাবে। আর যাদের বাবা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে হাত তুলে পড়বে। সবাই ঠোঁট মিলিয়ে আওয়াজ করে উচ্চারণ করে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাজিরাম, আবু সালামার স্ত্রীর কথা মনে পড়েছে, সন্তানের কথা মনে পড়েছে। আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ করে আবু সালামা পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্না করতেছেন। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শুনতে পাইলেন কার যেন কান্নার আওয়াজ। নবী 1 পা 2 পা 3 পা করে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী সালাম দিলেন। আওয়াজ তুলে বলেন তো, সালামের মর্যাদা আছে না? না। সালাম দিলে রহমত নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? সালাম দেওয়া সুন্নাত, সালাম নেওয়া ওয়াজিব। যত জোরে সালাম দিবে তত জোরে সালাম নেওয়া ওয়াজিব। আমার ভাইয়েরা, কিন্তু আজকাল দেখবেন মুসলমানের বাচ্চা মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না। আমার ভাইয়েরা, মুরব্বীকেও সালাম দেয় না, এমনকি সালামের উচ্চারণই করতে পারে না। জাতির নেতা সেজে বসে আছে, কয় চাম আলাইকুম, সাম আলাইকুম। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আওয়াজ তুলে বলেন তো, সালাম কার নাম? কথা বলেন, কার নাম? জোরে বলেন, সালাম কার নাম? সালাম দিলে যিনি শান্তি দান করে তিনি কে? সালাম দিলে যিনি গুনাহ মাফ করে দেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? সালাম দিলে যিনি খুশি হন তিনি কে? সালামুন কাওলাম মির রব্বির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে বাংলাদেশে দেখবেন এই সালাম নিয়া পর্যন্ত বদমাইশি। আওয়াজ তুলে বলেন, এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আবুল সরকার আল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, বলেছে আল্লাহর নাকি আগা নাই, মাথা নাই, আল্লাহর কথা নাকি মিথ্যা। এরকম আউল বাউল বাংলাদেশে তাদের কোনো জায়গা আমরা দিতে চাই? জোরে বলেন, চাই? আওয়াজ তুলে বলেন তো, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে। যিনি ডাক দিলে শোনেন তিনি কে? এরকম সংসদে পর্যন্ত একজন গায়িকা, আমার ভাইয়েরা, সংসদে গান গেয়েছে, যুবকদেরকে গানের ভিতরে মাতায়া চলেছে। এইরকম একজন গায়িকা, নাম তার মমতাজ। মমতাজ আপা গান গাইয়া গাইয়া গোটা দুনিয়া যেন পাগল করেছে। কয় ফাইটা যাই, চিরা যাই, জোড়া দেওয়ার জায়গা নাই। কয় লাউয়ের আগাও খাইলাম, গোড়াও খাইলাম, লাউরে বানাইলাম ডুগডুগি। এইরকম শয়তানি গান আমাদের দেশে আছে না? না। আবার যুবকেরা গান গায়, বাদাম 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 চাচা কাঁচা বাদাম। কথা কন রাখেন, ঠিক কি না? এগুলো সব শেষ। আবার কিছুদিন আগে দেখবেন সালাম নিয়াম খারাপ মন্তব্য কইরা গান গেয়েছে। আমি কি 2 লাইন বলবো নাকি ভাই? বলবো? রাগ করবেন না তো? ওয়াজ কি চলবে? কারা কারা চলবে 2 হাত তুলে দেখান। একটা তাকবীর দান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালাম নিয়ে বিরূপ মন্তব্য করেছে। কি বলেছে? গান গেয়েছে। ওই সালাম গান গেয়েছে।
আসসালামু আলাইকুম বিয়ান সাহ। কথা কন ঠিক কি না? আছে না নাই? আসসালামু আলাইকুম বিয়ান সাহ, কই কেমন আছেন বিয়ান সাহ, কই বুকে বড় জ্বালা, কই কিসের জ্বালা বিয়ান সাহ, কই নয়া প্রেমের জ্বালা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কইছে সুবহানাল্লাহ। বিয়াই বিয়ান প্রেমের গান গায়, প্রেমের কথা বলে সালাম দিয়া। হালাল না হারাম? এ কথা বলেন না কেন, হালাল না হারাম? কিন্তু সালাম নিয়ে মস্কারা করেছে, ঠাট্টা করেছে এই বেদবগুলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি সুন্দর করে আবার গান গাইছে, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণী আমার প্রাণ রেখে যেতে চাই, সকল শহীদ স্মরণী। কথা বলেন ঠিক কি না? কি সুন্দর এই সালাম তো আল্লাহর নাম। যেই পরিবারের ভিতরে সালাম বেশি, ওই পরিবারের প্রতি আল্লাহর রহমত বেশি। যেই পরিবারের স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, ওই পরিবারে আল্লাহর রহমত আর বরকত বেশি। আজ থেকে স্বামী তার স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সন্তান মা বাবাকে সালাম দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী প্রত্যেকটা স্ত্রীদেরকে সালাম দিতেন, এমনকি ছোট্ট ছোট্ট শিশুদেরকেও সালাম দিতেন। নবীর আগে কেউ সালাম দিতে পারত? জোরে বলেন পারত? আল্লাহর নবী আবু সালামাকে সালাম দিয়েছেন। আবু সালামা ওঠার পর ওয়ালাইকুম আসসালাম বলেছে। বলার পর দেখেন কেউ নয়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সালামার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। আল্লাহর নবী দুইটা হাত পাতায় দিলেন, আবু সালামা তুমি আমার বুকের ভিতরে আসো। আবু সালামা নবীর বুকের ভিতরে আসলেন, চোখের পানি দিয়ে নবীর ঘাটটা ভিজে গেল। আল্লাহর নবী বললেন, আবু সালামা রে কেন কান্নাকাটি করো? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কথা মনে পড়েছে, আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়েছে। আজকে আব্বু আব্বু বলে কতদিন হলো ডাকে নাই। আমার সামনে আমার স্ত্রীকে কালিমা পড়ার অপরাধী আমার শ্বশুর বাড়ির লোকজন, ওই কাফেরদের সর্দারেরা আমার স্ত্রীকে বন্দি করে রেখে দিয়েছে। কি অবস্থায় আমার স্ত্রী আছে জানি না গো নবী। আমার স্ত্রীর কথা আমার হৃদয়ের ভিতরে বারবার উঠে, আমার সন্তানের কথা বারবার আমার মনে পড়ে। আল্লাহর নবী বলল, বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, কিন্তু তুমি ইসলামের কারণে আজকে স্ত্রী ছেড়েছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, নিজের দেশ ছেড়েছ, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি ছেড়ে দিয়েছ। আজকে তোমাকে কথা দিলাম আবু সালামা, তুমি ওয়ামিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান এনেছ। তুমি সব কিছু ছেড়ে যখন ঈমানের কারণে নিঃস্ব হয়ে গিয়েছ, তোমার সব কিছু নাই হতে পারে, তোমার আল্লাহ তোমার সাথে আছেন। আবু সালামা কি চাও আল্লাহর কাছে তুমি বলো। এই মুহূর্তে আমি নবী বলতেছি, আমি নবী বলছি, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। আওয়াজ তুলে বলেন তো, আমরা দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? আমরা হাত পেতে আল্লাহর কাছে চাইলে যিনি দান করেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আবু সালামা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো চাওয়া নাই, আমার তিনটা চাওয়া। নবী বলছি, যা যা চাবি আমি নবী সবগুলোকে আল্লাহর কাছে সুপারিশ করে কবুল করে নিব। আওয়াজ তুলে বলেন তো, নবী যদি কবুল বলে, কবুল হওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা দেখবেন অনেকে আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, এদের কাছে গিয়ে কয়, ও বাবা একটা সন্তান দাও রে বাবা, একটা সন্তান দাও। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মুমিন দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না,
আওয়াজ তুলে বলেন তো মুমিন চাবে কার কাছে? আল্লাহর নবীর কথা শুনে আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি মূল কথাতে চলে এসেছি, আর মাত্র কয়েকটা মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার ভাইয়েরা, আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু চাবো না, আল্লাহর কাছে তিনটা জিনিস চাই। আল্লাহর নবী বলল, কি প্রথম জিনিস? বলছে প্রথম জিনিস হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মৃত্যু হবে, যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার তো যে কোনো সময় মরতে হবে। আওয়াজ তুলে আমার জঙ্কির চোরের মুসলমানেরা হাত তুলে বলেন তো আমাদের মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কত মানুষ দেখবেন আমার ভাইয়েরা হার্ট স্ট্রোক করে মরে যায়, কত মানুষ দেখবেন রাস্তাতে পয়রা মরে যায়। আমার ভাইয়েরা, আবু সালামা বলছে, মৃত্যু যখন হবে আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলি, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতি ফি সাবিলিক ওয়াজআল মাউতু ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি মৃত্যু যদি দাও, আমাকে শহীদি মৃত্যু দান করো। আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণ হবে। আওয়াজ তুলে বলেন তো আপনাদের মরণ আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? যদি সেই মরণটা যদি ভালো হয়, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ?